একজন ভাই জানতে চাইছে যে ইরাকে আসার পর নতুন অবস্থায় তো অনেক ঝামেলা আছে, উনি বুঝতে পারছে, কিন্তু পুরাতন হয়ে গেলে কি কোম্পানির পাশাপাশি অন্য অন্য দিকে বাড়তি কাজ করতে পারবো কিনা, মানে কিছু টাকা ইনকাম করতে পারবো কিনা, এটা হলো ওনার প্রশ্ন। তো ভাইজান, আমরা ইরাকে যারা আছি, যেমন যারা অফিসে কাজ করে, তারা যদি পাশাপাশি যদি কোনো অফিস থাকে, হয়তো সে অফিসে মনে করেন কোনো মাসিক যে একটা লোক লাগে, লোকটা নিচ্ছে না, মালিকের মাসিক ওইভাবে প্রয়োজন নাই। তো আশেপাশে যদি কোনো বাংলাদেশি থাকে, তাহলে ওই বিভিন্ন আশেপাশে অফিসগুলোতে মনে করেন যে ওরা বললো যে কি তুই আমার অফিসটা দৈনিক ক্লিন করে দিয়ে যাইস, বা কিছু কাজ থাকলে এগুলো করে দিয়ে যাইস, তোকে আমি মাসে $100 দেবো বা $200 দেবো, এভাবে আর কি। হয়তো কেউ দুই তিনটা কাজ এভাবে বাড়তি করতে পারে, কিন্তু বেশিরভাগ প্রবাসী, ইরাক প্রবাসী এভাবে করতে পারে না। ঠিক আছে, কারণ যে যেখানে কাজ করে সে ওইখানে থাকতে হয়, ওইখানে তার থাকা খাওয়া সবকিছু ওইখানে। ঠিক আছে, যে বাসায় কাজ করে শুধু বাসায়, যে অফিসে কাজ করে শুধু অফিসে, যে দোকানে কাজ করে সে দোকানে। হ্যাঁ, বাড়তি কাজ করতে পারে যে এরকম খুবই কম, মানে নতুন হোক বা পুরাতন হোক। হ্যাঁ, কিছু কিছু মানুষে আমাকে বন্ধু বান্ধব বা কিছু কিছু মানুষে করতে পারতেছে, আমরা নিজেরাই দেখতেছি, মাসাল্লাহ, এটা আসলে রিজিকেরও ব্যাপার। হ্যাঁ, আপনি হয়তো যেখানে কাজ করতেছেন ওখানে তো অনেক ডিওটি, তাহলে আপনি বাড়তি যে বাইরে কাজ করবেন ওইটারও তো সুযোগ পাবেন। আর অফিসে কাজ করলে, বিভিন্ন দিকে কাজ করলে কি হয়, কোন টাইমে কখন লোকজন আসে না আসে, আপনি তো ওইখানে অবস্থান করতে হবে। ফট করে আপনি অন্যদিকে একটা কাজ পাবেন, পাবেন না যে তা না, কাজে যাবেন, কিন্তু আপনার অফিসের লোক যদি চলে আসে, তো ওই জন্য এই ভয়ে, বা কেউ আসছে পুলিশের ভয়ে, হ্যাঁ, তো ওই জন্য বাড়তি কাজ পাইলেও হয়তো অনেকজন যাইতে পারে না। কিন্তু একদম যদি আশেপাশে কাছে কিনারে হয়, তখন যে যায় $100-200 যদি আসে, হয়তো মাসিক যে তার খরচটা, হ্যাঁ, ওইটা হয়ে যায়, বেতনটা হয়তো থেকে যায়। ঠিক আছে, তো এটা সবার জন্য না, আংশিক কিছু ভাই বেড়াদার, ঠিক আছে, যারা ক্লিনিকে কাজ করে হয়তো ওরা কিছু ভালো ইনকাম করতে পারে, যারা অফিসে কাজ করে, হ্যাঁ, কিছু কিছু মানুষ, বেশি না, ধরেন শতে হয়তো 5 জন হবে হাইস্ট, শতে 10 জনও হবে না, শতে না হয় 5 জন হবে, যে এরিয়াতে আমরা আছি বা অন্যান্য এরিয়াতে যারা আছে। হ্যাঁ, তো শতে 5 থেকে 10 জন, এ থেকে বেশি না, হয়তো তারা লাখ খানিক টাকা কামাচ্ছে, আরো বেশিও কামাচ্ছে। ঠিক আছে, তো আসলে অন্যজনে কত কামাচ্ছে সেটা আসলে এই, বড় কথা না। বড় কথা হচ্ছে যে কি, আপনি যে ইরাকে যে অবৈধভাবে এখনো মনে করেন যে আছেন, বা ভালো আছেন, বা একটা জায়গায় কাজ করতে পারবেন, ভালো একটা কাজ পাইলে চলবে, এটা হচ্ছে আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তো সুযোগ সুবিধা সবাই পায় না, কিছু কিছু মানুষে পায়, তো এটা হচ্ছে রিজিক, কার কপালে কখন এটা ঘটে বা হয়। ঠিক আছে, ইরাকে কিন্তু এক কাজে মনে করেন যে একজন বাংলাদেশি আসলে অনেকটা কাজ চেঞ্জ করতে হয়। এখন অনেক অনেক জায়গায় এসব সুযোগ সুবিধাগুলো পায়, অনেক জায়গায় এসব সুযোগ সুবিধাগুলো পায় না। তো এটা কখন আল্লাহ কার কপালে কোন জায়গায় লিখে রাখছে সে একটু ভালো ইনকাম করতে পারবে। মূলত তো এভাবে প্রবাসে যারা কাজ করে, অফার টাইম করে, বা এই যে বাড়তি টাকা যে একটু বেশি যে ইনকাম করে, এইভাবে। ঠিক আছে, কিন্তু মূল বেতন তো আর একজনকে এত বেশি দেয় না কোনো মালিকে, কোনো কোম্পানি। হ্যাঁ, মূল বেতন একটা ফিক্সড বেতন ওইটা থাকে। তো সুযোগ সুবিধা এটা আসলে আপনি যেখানে কাজ করবেন ওখানের পরিস্থিতি অনুযায়ী আর রিজিকও থাকতে হয়। তো আশা করি বুঝতে পারছেন। এই ভিডিওটা যারা বাংলাদেশে আছে, অনেকজনে আসার জন্য যে চাচ্ছে, সবার জন্য আশা করি উপকার হবে, আর নতুন যারা আসছে তাদের জন্য উপকার হবে। শেয়ার করে দেবেন, ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবেন।